নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় বন্ধু, আমাদের সহযোদ্ধা ইন্দিরা রয় শর্মা। খুব সুন্দর বিষয় দেন উনি। আবারও ওনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য আমি তুমি করেই বলি, যদিও উনি বলে ফেললাম। যাই হোক, বিষয়টা হচ্ছে এইরকম যে জেতার আনন্দ থেকে হেরে যাওয়ার ভয়কে বেশি হতে দিও না। আর একটা হচ্ছে যে কোনো প্রতিবেশী যদি প্রত্যেকদিন কিছু চাইতে আসে, তার সাথে কিভাবে ব্যাপারটাকে আমরা হ্যান্ডেল করবো, এরকম আর কি। তো দুটো বিষয় ভালো। তবে কোনো প্রতিবেশী যদি কিছু চাইতে আসে বলতে কি, এটা যদি নিয়ে আমি আগে বলে দিই, এটা হচ্ছে এমনই একটা যে আজকালকার দিনে খুব কম মানুষই চাইতে আসে। তবে আমার কাছে কেউ যদি কখনো কিছু চায়, খুব কম চায়, তবুও যদি কেউ কখনো কিছু চায়, আমার না সেরকম ভাবে কিছু মনে হয় না। আমার যদি থাকে আমি অবশ্যই হ্যাঁ বলে দিই। তো মানে হ্যাঁ বলে দিই, মানে দিই, যথাসাধ্য চেষ্টা করি দেওয়ার। আজকালকার আমরা পাড়াতেই বাস করি, আমরা আমাদের ফ্ল্যাট কালচার নয়, যদিও আমাদের পাড়া কালচার। আমরা পাড়াতে থাকি, একে অপরের পাশে থাকি। পাশাপাশি দুটো যা আছে, মানে ওর মেজো জেঠুর দুটো ছেলে, তাদের বৌমা। খুব প্রয়োজন যদি হয়, কিন্তু নিয়মিত তো কেউ কিছু চাইতে আসে না প্রথমত। তা যদি বা কেউ কিছু চায়ও, আমি আজ অবধি কাউকে না বলতে পারিনি। হ্যাঁ, এমনি তো দেয়া নেওয়ার ব্যাপার একটা থাকেই, কিন্তু কেউ কিছু চাইলে না, সে যাই চাক না কেন, আমি কাউকে না বলতে পারিনি। এই হচ্ছে ব্যাপার আমার ক্ষেত্রে, এটাই। আর আমি একটা কথা বলি, এটা মানে উল্লেখ করছি না, হ্যাঁ, এটা আমার এখানকার ফ্যামিলির মধ্যে না, আমার মামা শ্বশুর বাড়ির ওখানে। তো আমার ওই মামা শ্বশুর বাড়িতে আমি গিয়েছিলাম। আমি মানে পাশাপাশি ওই জ্ঞাতি ওই রকম, তাদের অবস্থা প্রচুর ভালো। কিন্তু আমি ঘুম থেকে উঠেই, আমি ওখানটা বারান্দায়, তখন শীতকাল ছিল, রোদ্দুরে বসতাম, উঠেই প্রত্যেকদিন দেখতাম ওই পাশের বাড়ির ছোট মামি শাশুড়ি, বলেই ফেললাম, আসতেন প্রত্যেক দিন। ও দিদিমণি, মানে আমার বড় মামি শাশুড়িকে বলতেন, ও দিদিমণি একটা পেঁয়াজ দাও না গো। আচ্ছা, আজকে এটা পেঁয়াজ নেই, কালও পেঁয়াজ নেই, পরশু, এরকম হতে পারে, কারণ এরকম ভাবতাম। প্রত্যেকদিন আসতো, কিন্তু আমি ওই বড় মামি শাশুড়িকেও দেখতাম দিত, প্রত্যেকদিনই পেঁয়াজটা দিত, কিন্তু কোনোদিনও বলতো না যে না নেই বা কিছু। এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, আমরা তো বড়দের দেখেই শিখি। হ্যাঁ, এটুকুনি বলে অতিথি নারায়ণ। কেউ যদি এসে কখনো কিছু চায় না, তখন বুঝতে হবে, অনেক সময় বলে ঈশ্বরও পরীক্ষা নেন, যে তোমার দেয়ার হাত আর কি কতটা, এটা দেখবে বলে। এটাই হচ্ছে ব্যাপার। এটাই বড়দের কাছ থেকে শিখেছি বলে কখনো যদি কিছু থাকে, কখনো কাউকে না বলি, দিই আর কি। এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ঠিক বুঝতে পারলাম না যে প্রত্যেক দিন যদি কেউ কিছু চায়, তো কিছু মানে এটা নিয়ে আর অন্য কিছু আমি বলতে পারছি না। এটাই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার, যেটা যে জেতার আনন্দ থেকে হারার আনন্দকে বেশি প্রাধান্য না দেয়া আর কি। তো অবশ্যই সবসময় না, কিছু কিছু হারা আছে মনকে খুশি এনে দেয়। মানে হেরে গিয়েও বলে না, হেরে গিয়েও খুশি হই, সেই রকম আর কি ব্যাপারটা। তো ঈশ্বর দেখবেন সৃষ্টি করেছে কি, প্রত্যেকটা জিনিস দুটো দুটো, মানে যেমন অন্ধকার আলো, পুরুষ নারী, হ্যাঁ, মানে কি, জল আগুন, মানে দুটো দুটো, সবকিছু কিন্তু দুটো দুটো সৃষ্টি করেছে। সেরকম সত্য মিথ্যা, আলো অন্ধকার, সাদা কালো, মানে একটা না থাকলে আর একটার মানে প্রাধান্যটা বোঝা যায় না যে কতটা আমাদের জীবনে। যদি আমাদের জীবনে এই হারাটা না থাকে, আমরা কিন্তু যে তার আনন্দটাকে কখনো বুঝতেই পারবো না। কোনো কিছুতে হেরে যাওয়া যেমন আমার মা প্রথম থেকে শিখিয়েছিল। এই গল্প অনেকদিন আগে একবার কোনো কারণে বলেছিলাম, যে যখন আমি স্পোর্টসে নাম দিতাম, তো আমি লম্বা হাইট বলে, তো খুব মানে আমি বেটের, আমি রোগা লম্বা, কাজেই যারা খেলাধুলো করতো তাদের সাথে আমি পড়তাম সবসময়, উঁচু ক্লাসের মেয়েদের সাথে, উঁচু ক্লাসের এরম পড়তাম। তো আমি না পারতাম না কোনোদিনও স্পোর্টসে, মানে বিশেষ করে এই দৌড়নোতে। কিন্তু আমি যদি বলতাম মা আমি নাম দেব না, আমার মা বলতো কেন নাম দিবি না, হার জিত তো থাকবেই, খেলা এটা তো খেলা, এইভাবে নিবি, আনন্দ করে খেলতে যাবি, সবার সাথে থাকবি। তো
তুই কিন্তু হেরে গেছিস, তো কি হয়েছে, পড়ে যদি যাস, রাস্তায় যেতে যেতে যদি পড়ে যাস, তাহলে কি আর উঠবি না? ওই হারটাকে হার মনে করতে হবে না। এমন একদিন আসবে দেখবি তুই ওদের সাথেই জিততে পারবি। সত্যি কথাই তাই। আমরা না সবসময় ভয় পেয়ে যাই, যে এই যদি না পারি, আমাদের আগে এই না পারার ভয়টা আমাদের মনের মধ্যে চেপে বসে, কিন্তু আমার মনে হয় সেটা রাখা উচিত না। প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যারা ছোট থেকে বড় হচ্ছে তাদের জন্য ভীষণভাবে সব কাজকে এরম মনে মনে করতে হবে যে আমি পারবোই, অন্যরা যদি পারে তো আমি কেন পারবো না, তারাও মানুষ আমিও মানুষ। তো হেরে যাওয়ার ভয়ে আমি এগোবো না কোনো কাজে, এটা করলে তাহলে পিছিয়ে থাকতে হবে, তাহলে আর কিন্তু তুমি কোনো কাজে এগিয়ে যেতে পারবে না, সাহস করে এগিয়ে যেতে পারবে না। আর হার জিত বলে না, মানে কোনো কিছুতে হারি জিতি নাহি লাজ, কথাতেই তো আছে। এই যদি ব্যাপারটাকে আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে অতটাও ভয় কাজ করবে না। যে কোনো ক্ষেত্রে আমরা যদি ভাবি যে যা আমি এবার হেরে যাব, আমার সব শেষ, তা তো নয়। জীবনটা তো ওইটুকুতে শেষ হতে পারে না। তো সেই রকমই ব্যাপারটা, যে কোনো সবসময় আমি তো এমনি আমি একটু সবার থেকে নিজেকে আলাদাই করি, সর্বক্ষণই দাঁত বার করছি, সে নিজে উল্টে পড়ে যায়, নিজে না পেরো এই যা পারিনি বলেও মানে আমার যেন মানে কোনো ব্যাপার না, আমি কিছু মনে করি না এটাতে। মানে আমি একটুখানি সেই কি বলবো, অন্য ধাতু দিয়ে গড়া, যে সব ব্যাপারে একটু হাসি। আগেই বলেছি, আমার একটু দাঁতটা বেরোয় বলে মুখও খাই, তার সত্ত্বেও আমি হেসেই যাই। আমার কোনো কিছুতেই কিছু, আর আমি এটা বুঝে গেছি, কারোর কোনো কথা আমার গায়ে লাগবে না। আর আমার না পারাটাকে কেউ যদি খারাপ চোখে দেখলো, আমি কি চোখে দেখছি। সবসময় আমি বলি না, আমি নিজের এখন এটা বুঝতে শিখেছি। আগে এতটা কেউ কিছু বললে হয়তো তার কথাটা গায়ে মাখতাম, এখন না, সবটাই যে আমি পারবো, ঈশ্বর আমাকে সব দিয়ে ভরিয়ে দিয়েছেন তা তো না, আমি তবে চেষ্টা করতে আমার দোষ নেই, এটা আমি বুঝে গেছি। তো কাজেই আমি কোনো মানে কাজেতেই আমি কিন্তু পিছপা নয়। যেমন আমি সেই স্কুটি চালাবার গল্পও বলেছিলাম, যে স্কুটিটা যখন আমি এমনি বলেছি যে সবাই কি সুন্দর স্কুটি চালায়, আমার না দেখে খুব ইচ্ছা হয় যে আমিও চালাই। আমি কিন্তু একদম ভেবে বলিনি। ও মা, কিছুদিন পরেই আমার হাজবেন্ড মানে কাউকে বলা নেই কাওয়া নেই স্কুটিটাকে কিনে নিয়ে চলে এলো। সঙ্গে সঙ্গে কি আমি স্কুটি চালাতে শিখে গেলাম? দুদিন একদিন সবে বেরিয়েছি হয়তো, হ্যাঁ, তাও আমাকে কি আমার ছেলে নিয়ে বেরোবে তবে তো আমি যাবো, এরকম একা একা তো স্কুটিটাকে নিয়ে শিখতে পারবো না। আমাদের বাড়ির থেকে একটু দূরত্বে যেতে হতো, বাড়ির কাছে যে মাঠটা আছে ভীষণই ছোট, যে নতুন শিখছে তাকে তো গাড়িটা ঘোরাতে হবে। তো আমি তো মানে কি বলবো, আর গিয়ে তারপরে বাবা 2-4 জনকে দেখি অমনি ওই লাইসেন্সের ওখানে নিয়ে চলে গেল। ও তো পুরো করে কভার করে মানে পরীক্ষা দিয়ে পাশ করে গেল, আর আমি তো সেই বলেছিলাম না যে আমি এরকম ঢুকে ধাক্কা টাক্কা মেরে পেছন দিয়ে বেরিয়েছি, এসেও আমি দাঁত বার করে চলে এসেছি। মানে আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। তবে আমার মনে হয় কিছু সময়ের জন্য তবে মান অপমান বোধ আছে অবশ্যই, এমন কিছু করি না যে মান অপমান বোধটুকুনি নেই, তা নয়। মানে এই না পারা, এই যে হেরে যাওয়া, এই যে পারলাম না, এগুলো আমার একদম গায়ে লাগে না। সত্যি কথা বলতে কি, আমি সব ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো আবার একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন সব হেরে যাওয়াটা কিন্তু দুঃখের হয় না বা ভয়ের হয় না, কিছু কিছু হেরে যাওয়াতে খুশি থাকে। যেমন আমি এখানে না মানে যখন আমাদের এখানে অনুষ্ঠান হতো, ওই বাসন্তী পুজো হয়, আমি দেখিয়েছি। বাসন্তী পুজোর 5 দিন পুরো দুর্গাপুজোর মতন মানে পুজোটা হয় আর কি। তো পুজোর সাথে সাথে আমরা তখন, আমি আরেকটু বয়সটা কম, আমি খুব মানে উদ্যোক্তা ছিলাম যে সবকিছু নিয়ে সবাইকে নিয়ে এখানটা আনন্দ করব। তো ওই খেলতাম আর কি, সব মেয়ে বউরা মিলে ওই মোমবাতি জ্বালানো, তারপরে চাল ডাল আলাদা করা, মানে কিছু কিছু এরম ছোট ছোট খেলা, আমি মানে দাঁড়িয়ে আর কি এক জায়গায়, তো শাঁখ বাজানো, এরম ভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম একটা প্রাইজ দেওয়া হবে, এরকম নিজেরাই আবার চাঁদা টাদা তুলে এসব করতাম। তো এবার মোমবাতি জ্বালানোতে আমার ছেলে আর আমি নাম দিয়েছি, মোমবাতি জ্বালানো না, ওইটা হচ্ছে ওই পাইপ দিয়ে কে একবারে অনেকটা খেতে পারবে আর কি। তো আমি মোমবাতি জ্বালানোতে একটা প্রাইজ পেয়েছি, মানে নয় ফার্স্ট নয় সেকেন্ড এরকম একটা। আর যখন যেটাতে ছেলেটা নাম দিয়েছে তখন আমার বারবার মনে হচ্ছে মানে সবাই পারছে না, আমি সবার লাস্টে, যেহেতু আমি মানে ওদের কাকিমা হতাম সম্পর্কে, তো আমি দেখছি যে সবাই যা করেছে আমার মনে হচ্ছে আমি তার থেকে পেরে যাবো। তো যখন আমি দেখছি যে আমার ছেলেটা
সেকেন্ড না থার্ড হলো একটা, মানে আমি নিজেই তো কাউন্ট করছি, অন্যরা যারা কাউন্ট করছে আমি তো সামনে দেখতেই পাচ্ছি যে ও এত সেকেন্ড করেছে। তখন আমি ভাবলাম যে আমি তো একটা প্রাইজ পাবোই, আবার যদি আমি এর থেকেও বেশি করে দিই তাহলে কিন্তু আমি ছেলেটাকে তাহলে আর কিছু হতে পারবে না, তাহলে আমি পেয়ে যাবো প্রাইজটা। তখন আমার মনে হলো না, ছেলেটাই পাক, এখানে আমি হেরে গিয়ে আমার দুঃখ নেই। তো তখন আমি কি করলাম, মানে ওই কয়েকটা সেকেন্ড একটু কম করলাম আর কি, সময়টাকে কমিয়ে নিলাম, মানে টানতে পারলেও টানলাম না, ছেড়ে দিলাম। তো তখন আমার ছেলেটা প্রাইজ পেল। মানে এই যে আমি হারলাম বা ও জিতলো, এখানে কিন্তু ওর জিতটা আর আমার হারাটাকে আমি হারা মনে করলাম না, এই হারাটা আমি খুশি মনেই মেনে নিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এইরকমই ব্যাপার আর কি, যে কিছু কিছু হারা যদি নিজের সন্তানের কাছে বা নিজের খুব প্রিয়জনের কাছে হেরে যাওয়া যায় তাহলে মনে হয় সেটা খুশির হারা হয়, এই আর কি। সব হারা কষ্টের হয় না বা ভয়ের হয় না। তো তবুও বলবো এগুলো তো সবকিছু না, জীবন, আমাদের জীবন পথে চলতে গেলে সুখ দুঃখ নিয়েই তো বাঁচতে হবে, কাজেই জীবনের হার জিত। আর সব থেকে বড় কথা, অতিরিক্ত প্রতিযোগিতা কোনো কিছুতেই না, ওই প্রতিযোগিতার জন্য কিন্তু সবসময় তাহলে দৌড়তে হবে, সেই দৌড়নাটাকে তুমি কতটা নিতে পারবে আগে সেটা দেখো। আর প্রতিযোগী হওয়ার থেকে আমার মনে হয় হেসে খেলে নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নিতে পারলে মনে হয় সব থেকে খুশি হওয়া যাবে। জানি না কতটা আমি বলতে পারলাম। তো এইরকমই, এটাই বলবো, আর কি বলবো, এটাই, মানে এর থেকে আর বেশি কিছু বলার নেই। চললাম আজকে পর্যন্ত, সকলে ভালো থেকো।